কারো বাসায়, কারো অফিসে, রাস্তাঘাটে এমপিকে নিয়ে কোনো উন্মাদনা দেখতেছি না জনগণের মধ্যে। ইট মিনস দেয়ার ওয়ারে ইঞ্জিনিয়ারিং। এই ঢাকা শহরে অনেক লোক এমপি হয়েছে, যেটা আপনি যদি আমাকে মানে মুগুর দিয়ে আমার মাথায় 100টা বাড়ি দেন তবু আমার বিশ্বাস হবে না। চিফ প্রসিকিউটর সম্পর্কে বলা হচ্ছে অমুক হাজার কোটি টাকা, অমুক অমুক কোটি টাকা। মানে এই জিনিসগুলো না আমাদের মিডিয়ারও উচিত যে তথ্য নির্ভর তথ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য যে কোনো মানুষকে আইনে সদর্প করার ক্ষেত্রে একটা প্রেক্ষাপট তৈরি করা। তো সেটা করা উচিত। ওখানে যে ট্রাইব্যুনালটা গঠিত হয়েছে এটা খুব তাড়াহুড়ো করে করা হয়েছে। এখানে আইনের অনেক অসামঞ্জস্যতা রয়েছে, এটা বিতর্কিত, এবং এখানে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল এটা মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যেমন তাজুলকে নিয়োগ দেওয়া হয়েছে, তাজুল যেখানে সরাসরি জামাতের লোকজন ছিল। তো সেখানে আবার সেই যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল, 71 মানবতা বিরোধী অপরাধের জন্য ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে আবার এই একই বিচার হচ্ছে। এটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক ছিল। তো কাজেই বর্তমান সরকার যেহেতু গণতান্ত্রিক সরকার আসবে হলে আমার মনে হয় যে এই যে ট্রাইব্যুনালের যে আইনটি যেটা তড়িঘড়ি করে ওই সময় যেটা করা হয়েছিল অধ্যাদেশ আকারে, যদি বিচার আসলে করতে চায়, আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের যে সমস্ত লোকজনদেরকে বিচার করতে চায় তাদেরকে বিচার করার জন্য প্রচলিত আইনও যথেষ্ট, এমনকি আলাদা একটা ট্রাইব্যুনাল হতে পারে। কিন্তু এই ট্রাইব্যুনালটা যুদ্ধাপরাধীদের জন্যই থাকুক, আলাদা একটা ট্রাইব্যুনাল করুক। যে ঠিক আছে 24-এর গণ অভ্যুত্থানে বা বিপ্লবে যে সকল লোক হত্যাকাণ্ডে অংশগ্রহণ করছে তাদেরকে বিচার করার জন্য একটা স্পেশাল ট্রাইব্যুনাল, সেটা হোক। একটু জানতে চাই আপনার কাছে, জামায়াত এখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলছে এবং একজন সাবেক উপদেষ্টার বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে যে তাকে জিজ্ঞাসাবাদ করার দাবিও জানানো হয়েছে। ইলেকশনের পরে এতদিন পরে কেন জামাতের এমন অভিযোগ যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে? না, এটা তো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, এটা এখন ওপেন সিক্রেট, এটা মোরলেস সবাই বলছে। যদি মানে জামাত বিজয়ী হতো বিএনপি একই কথা বলতো। আর আমরা যারা বিভিন্ন সময় কথাবার্তা বলছি, আমরা প্রথম থেকে আমরা যেভাবে বলছি যে নির্বাচন যেভাবে চলছে এখানে ইঞ্জিনিয়ারিং করা ছাড়া আসলে যারা নির্বাচন নেপথ্যে ছিল, আমি বলি যারা মানে আয়োজন করেছে ওই জায়গাতে যদি দীপু ভাই হতেন বা আমি গোলাম মোল্লা রনি হতাম, আমাদেরকে একই কাজ করতে হতো। এর কারণ হলো যেখানে আওয়ামী লীগের নেতৃত্বে 50% ভোটার এবং রাজনৈতিক শক্তি তারা মাঠে ছিল না, ফলে সেই জায়গাটা পূর্ণ করতে হতো। সেই জায়গাটা পূর্ণ করে একটা বিশ্বাসযোগ্য ফলাফল রেডি করা, ফলাফল তৈরি করা, ভোট কেন্দ্রে ভোট আনা, সব মিলিয়ে এখানে অনেক কিছু হয়েছে। এখন সেই ইঞ্জিনিয়ারিংটা যে সব নেগেটিভ অর্থে না, ইঞ্জিনিয়ারিং তো পজিটিভ অর্থে হইতে পারে যে ঠিক আছে আমরা এরকম একটা ইঞ্জিনিয়ারিং করেছি ভোট কেন্দ্রে ভোটার আনার জন্য। এবং লাস্টের দিকে ধরুন বাংলাদেশে তো প্রায় বেশিরভাগ সিটে আওয়ামী লীগের যারা ভোটার আছে তারা তো ভোট দিয়েছে, যেটা আমাদের প্রেডিকশনের মধ্যে ছিল না। আমার ধারণা ছিল যে শেখ হাসিনা আহ্বান করেছেন যে ভোট দেবে না, তারা ভোট দেবে না, কিন্তু তারা তো ভোট দিয়েছে। কোথাও তারা জামাতকে ভোট দিয়েছে, কোথাও তারা বিএনপিকে ভোট দিয়েছে। এরপরে 2, 4, 10, 20টা সিটে এদিক ওদিক হয়েছে, এটা তো দেখলেই বোঝা যায়। এই ঢাকা শহরে অনেক লোক এমপি হয়েছে, যেটা আপনি যদি আমাকে মানে মুগুর দিয়ে আমার মাথায় 100টা বাড়ি দেন তবু আমার বিশ্বাস হবে না যে এই লোক এই ঢাকা শহর থেকে এত ভোট পেয়ে সংসদ সদস্য হতে পারে, বা অমুক জায়গা থেকে অমুক লোক এমপি হয়ে আসছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। তো মানে ভোট জয়লাভ, ইলেকশন এগুলো একটা পাবলিক পারসেপশনের ব্যাপার। যিনি নেতা হবেন তাকে নেতার মতো দেখতে মনে হবে, তার আচরণ দেখলে মনে হবে যে তিনি নির্বাচিত হয়ে আসছেন, জনগণের সঙ্গে তার সম্পর্কটা ওরকম থাকবে। এখন সব কিছু কেমন যেন একটা ছন্ন ছাড়া, মানে নেতাদের সঙ্গে জনগণের যে একটা আঠালো সম্পর্ক এরকম নাই। এদেরকে দেখলে জনগণ এগিয়ে আসছে না, এরা কীভাবে যেন একা একা ঘুরে বেড়াচ্ছে। আই এম নট ফাইন্ডিং এনিবডি, নাইদার এনি মিনিস্টার, নাইদার অফ মেম্বার অফ পার্লামেন্ট, যাদেরকে দেখলে জনগণ দৌড়ে আসছে, আরে আমরা একে ভোট দিয়ে আমাদের এমপি বানিয়েছি। তা আমরাও তো একসময় এমপি ছিলাম, আমরা দেখেছি যে জনগণের সঙ্গে একজন সংসদ সদস্যের সম্পর্ক কেমন থাকবে। এখন এই যে সংসদ অধিবেশন হচ্ছে, অনেকগুলো এমপি আছেন, অনেকগুলো মন্ত্রী আছে, সবই ঠিক আছে, গাড়ি আছে, বাড়ি আছে, বেতন আছে, ভাতা আছে, রাজ্য আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, সব আছে, কিন্তু এদের পিছনে যে ভোটারদের যে একটা লাইন, অন্তঃস্থল থেকে ভালোবেসে আমি আপনাকে এমপি বানিয়েছি। তো এজন্য কারো বাসায়, কারো অফিসে, রাস্তাঘাটে এমপিকে নিয়ে কোনো উন্মাদনা দেখতেছি না জনগণের মধ্যে। ইট মিনস দেয়ার ওয়ারে ইঞ্জিনিয়ারিং।
এখানে বহু বহু ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন সেগুলো কি হয়েছে, মানে সবেমাত্র শুরু হলো তো, বলা বলি শুরু হলো, আর একটু গুতাগুতি লাগুক, দেখবেন যে আস্তে আস্তে সবগুলো মানে সবাই বমি করা শুরু করে দেবে। যে বিজয়ী হয়েছে সেও বলবে যে আমরা তো এইভাবে হয়েছি।